আমার এই রুমটাকে একটা স্টুডিও রুমে পরিণত করার আজকে হলো ডে 4। প্রথমে আমরা ঘরটাকে এবং পরে দরজা জানালাগুলোকে রং করেছিলাম। তারপর আমি ভাবছিলাম ওয়ালটা কি করা যায়। তোমরা অনেকে কমেন্ট করেছো ওয়াল স্টিকার লাগানোর জন্য, কিন্তু বোন বলে না, ওটা নিয়ে কেউ নিজের হাতেই পেন্টিং করবে। আসলে আমরা চাইলেই হয়তো খুব সহজেই ওয়াল স্টিকার কিনে লাগিয়ে দিতে পারতাম, কিন্তু আমাদের মাইন্ডসেট একটু আলাদা। আমরা চাই নিজের হাতে নিজেই ঘরটাকে সুন্দরভাবে গড়ে তোলা, যাতে আমরা যখনই ঢুকবো মনে আলাদা রকমের একটা আনন্দ আসবে। তারপর বুনি ওয়ালে ছবি আঁকা শুরু করে দেয়। হ্যাঁ, প্রথম প্রথম ও অনেক ভয় করছিল, কারণ এর আগে কখনো ওয়ালে কোনো ধরনের ছবি আঁকেনি। আসলে আমাদের জীবনের সবকিছুরই শুরু হয় ভয়ে ভয়ে, সেটা ভিডিও তৈরি হোক, কোনো পড়াশোনা হোক, কোনো অন্য কিছু জব হোক, যাই হোক না কেন, শুরুটা কিন্তু ভয়ে ভয়েই হয়। তারপরে আস্তে আস্তে সেই জিনিসে কিন্তু আমরা এক্সপার্ট হয়ে উঠি। তাই তোমাদেরকে বলবো, যারা ভাবছো এখনো ভিডিও বানাবো বানাবো বানাবো, তারা কিন্তু ভিডিও বানানো শুরু করে দাও, কোনো রকম ভয় না খেয়ে। কারণ যদি তুমি শুরুই না করো, তোমার ভয় কিন্তু কোনোদিনও ভাঙবেই না। যাই হোক, তারপরে ছবিটা আঁকা কমপ্লিট হয়ে যায় এবং দেখে বোঝাই যাচ্ছিল না এটা ও ফার্স্ট টাইমের জন্য এঁকেছে। তারপর বুনি জানালার উপর একটা লতা পাতা গাছের ছবি আঁকে এবং জানালার নিচে একটা টব এবং ফুলেরও ছবি আঁকে। তো এইগুলো আঁকা কিন্তু একদিনে সম্ভব হয়নি, 2-3 দিন টাইমও লেগেছিল। কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এটা দেখানোর জন্য যে ও যদি প্রথম ছবিটা নাই আঁকতো, তাহলে হয়তো এই দুটো ছবিও আঁকতে পারতো না। তাই তোমরা যদি শুরু নাই করো, তাহলে নিজেকে ইমপ্রুভ করবে কি করে? শুরু করে তো দেখো। আমি রুমটাতে যতবারই ঢুকি একটা আলাদা রকমের ফিলিংস আছে। হ্যাঁ জানি, ছবিগুলো রং করা সবকিছুই আমাদের ভালো হয়নি, অনেকটা খারাপই হয়েছে। যদি মিস্ত্রি দিয়ে করাতাম হয়তো আরো অনেক প্রফেশনাল হতো, অনেক সুন্দর হতো। কিন্তু আমার এইটুকু ভেবেই খুশি হয় যে আমরা এটা নিজের হাতে করেছি। হোক না বাজে, হোক না খারাপ, তাও তো নিজের হাতে করা।